নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে যে রেসিপিটা আমি বানাবো তার জন্য লাগবে ওটস। আমি 1 কাপ ওটস নিয়ে নিয়েছি, আর এটা আমি বানাবো ওটসের কাবাব। বানাতে লাগবে আলু সিদ্ধ, ক্যাপসিকাম, গাজর, বিট, পেঁয়াজ কুচি, মটরশুঁটিকে থেতো করে নিয়েছি, লেবু, ধনেপাতা আর আদা রসুন গ্রেট করা। মশলার জন্য লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর নুন। এবার ওটসটাতে অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি গ্রেট করা আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি বিটটা দিয়ে দেব। এবার গাজরটা দেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মিশিয়ে নেব। এবার আমার ভিজিয়ে রাখা ওটসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি যত মশলাগুলো ছিল সব দিয়ে দিলাম, নিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিতে হবে হাতে করে। এবার ছোট ছোট কাবাবের মতো বানিয়ে নিতে হবে। অল্প একটু তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম চারদিকে। তেলটা গরম হয়ে গেছে, এবার কাবাবগুলো দিয়ে দেবো একে একে। এই কাবাবগুলো ধিমে আঁচে ভাজতে হবে। একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর একদিক। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল ওটস কাবাব।